দেখুন ভূমিকাটা হতে হতে কেটে গেল, লাইন ডিসরাপশন হলো। তো ভূমিকাতে যা আছে সেটা আবার কেটেছে, এটার সঙ্গে অ্যাড করে দেবো কবিতার সঙ্গে। চলুন কবিতাতে আমাদের কী বলছে দেখি। ইন দ্য ভেরি ফার্স্ট লাইন দ্য পোয়েট আস্কস দ্য অডিয়েন্সেস, আস্ক দ্য রিডার্স, ask his friend that shall I compare thee to a summer's day, আমি কি তোমাকে তুলনা করবো একটা গ্রীষ্মের দিনের সঙ্গে, আমি কি তোমাকে তুলনা করব। The poet gives here an interrogation because he is hesitant, he is unable to take the decision and sometimes he thinks over the matter. কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করার পরে বললেন সামার্স হ্যাপি ডে বলেছে, এখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে সামারের দিনের সঙ্গে কেন বলেছে। সামারের দিনের ওখানে ইংল্যান্ডে সামার হচ্ছে একটু মানে বসন্তকালের মতো আবহাওয়া, তাই বলছে সামারের সঙ্গে আমি তুলনা করব সামারের মিষ্টি মধুর দিনের সঙ্গে। পরক্ষণে তিনি হি টার্নস ফ্রম দ্য ডিসিশন, from that kind of sentence, from that kind of words, that kind of lines, that is shall I compare thee to a summer's day. He realizes, that is the poet realizes, speaker poet realizes that summer has also some shortcomings. সামারেরও কিছু শর্টকামিংস আছে, খুঁত আছে। তো মাই ফ্রেন্ড হি ইজ উইদাউট এনি শর্টকামিংস, আমার যে বন্ধু, দ্য বিউটি অফ মাই ফ্রেন্ড ইজ সুই জেনারিস, ইজ ইউনিক, ইজ পার এক্সিলেন্স। আমার বন্ধুর সৌন্দর্যটা সবার কিছু, সব কিছু থেকে ভালো, সব কিছু থেকে শ্রেষ্ঠ উনি বলতে চাইছেন। দ্যাট ইজ হোয়াই হি ইজ নট এগ্রি টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি টু এ সামার্স ডে হুইচ হ্যাজ a short course of time. The span of the summer is too short, only and probably of 2 months or 3 months. After that the summer will disappear, but my friend's beauty will not disappear. That is why it will not be appropriate for me, it will not be appropriate for me to compare the beauty of my friend with that of the days of the summer. গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না, এই কারণেই, বিকজ সামার হ্যাজ সাম শর্টকামিংস। দাও মিনস ইউ, আর্ট মানে আর, ইউ আর মোর লাভলি, কেন তুলনা করবো না গ্রীষ্মের দিনের সঙ্গে বলছে, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকে অনেক 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 সুন্দর। গ্রীষ্মকালে অনেক গাছে ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সুন্দর সুশোভিত থাকে এবং সেখানে সুন্দর সুন্দর ফুল ফোটে, সুন্দর সুন্দর ফল ধরে, সুন্দর সুন্দর মেলিফুলাস পারফিউমস অ্যারাইজেস ফ্রম দ্য ভেরি ফরেস্ট। এত সৌন্দর্য জিনিস থাকা সত্ত্বেও বোঝে না। Thou art more lovely, that is in comparison, that is comparative degree, because he compares the beauty of his fair friend with that of the summer. You know, thou art more lovely, তুমি হচ্ছে আরো বেশি সুন্দর। যাকে যার ভালো লাগে, ভালো লাগা আর ভালোবাসা, that is not same, there is a vast difference. তা কবি এখানে ভালোবেসে ফেলেছেন কাকে, তার বন্ধুকে। আর ভালোবেসে ফেললে যদি রিয়েল লাভ করছেন উনি, সেই জন্য কোনো দিন তাকে মানে আমারটাই শ্রেষ্ঠ এটা প্রমাণ করে লাভাররা। পৃথিবীর যত বড় বড় লাভার আছে, বড় বড় গল্প লিখিত হয়েছে লাভ রিলেটেড, সব কিছু হয়েছে কি তার সব সময় গ্লোরিফাই করার চেষ্টা করেছে রিয়েল লাভের ক্ষেত্রে নিজেরটাকেই। কখনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একজন নারী বলছে না, যা কিছু অনেক কিছু থাকতে পারে, সবার সব বহু কিছু থাকতে পারে ফেম নেম, থাকতে পারে সম্পত্তি, থাকতে পারে লোকবল জনবল বাহুবল, এসব থাকতে পারে, কিন্তু যার যতই থাকার আমার লাভারের বা বিলাভিডের যেটা আছে সেটাই সুই জেনারিস, সেটাই হচ্ছে এক্সিলেন্ট, সেটাই ধরে থাকে। তা আমাদের এখানে দ্য স্পিকার পোয়েট ইজ
it's such right type of writer, such type of poet who wants to say that his friend is unique. The beauty of his friend is unique. That is why he is not. He has no interest to compare the beauty of his friend with that of the beauty of Samar. Because you are more lovely. তুমি সামারের দিক থেকেও সুন্দর। আরে এটা এরকমই হয়, যে যাকে ভালোবাসে তা সে তার ঘরের পোষা বিড়ালটাকেও ভালোবাসে। এটাই হচ্ছে লাভের ধর্ম। লাভ কি, ভালোবাসা কি, সত্যিকার প্রেম কি, প্রীতি কি, এটা আমরা যে অর্থে ব্যবহার করি সেটা নয়। কবি বলছেন, প্রেম যে কি চাই প্রেমিক বুঝে না, বিশ্বে বুঝে না কেউ, ঢেউটে ঢেউ। এটা কবিরা চায়, প্রেম চায় এটা। তারপরে কি বলছে, দাও আর মোর লাভলি, তুমি তার থেকেও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, তার থেকেও সংযত, তার থেকেও তুমি স্টেন্টলেস, তোমার গায়ে কোনো দাগ নাই, তুমি মসৃণ। তোমার মতো পৃথিবীতে এত সুন্দর সেটা কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। কবি প্রথমেই খুঁজছেন, হি সার্চেস টু compare the beauty of his friend with something else. He wants to glorify the beauty of his friend. That is why he goes on here and there. Rowans আবার বলছে গ্রীষ্মের শর্টকামিংগুলো কী কী। 1 নম্বর হচ্ছে গ্রীষ্মের শর্টকামিংয়ের থেকে পোয়েটস ফ্রেন্ড হচ্ছে লাভলি অ্যান্ড টেম্পারেট। বলবে ডিসক্রাইব দ্য শর্টকামিংস অফ দ্য সামার, শর্টকামিংস অফ দ্য সামার, গ্রীষ্মের শর্টকামিংস অর্থাৎ খুঁতগুলোকে তুলে ধরে এটা একটা কোশ্চেন হবে। 1 নম্বর হচ্ছে দ্য সামার ইজ নট সো টেম্পারেট অ্যান্ড সো লাভলি অ্যাজ মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের মতো এতটা লাভলি অ্যান্ড টেম্পারেট নয়। তারপর সামারের আরও খুঁত কী আছে, রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ ওয়াইন্ডস মানে গ্রীষ্মের ঝটিকা যখন বয়ে চলে, গ্রীষ্ম যখন প্রচণ্ড বেগে তার প্রতাপ চালিয়ে চলে, তখন কি হয়, গাছের ডাল, গাছের ফুল, ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং হেয়ার ইট ইজ মেটাফরিক্যালি কল্ড ফর ইটস বিউটি। ডার্লিং ইজ মেটাফর হিয়ার। হোয়াট ইজ মেটাফর? মাই হার্ট ইজ লাভ, মাই হার্ট ইজ এ ডেজার্ট, আমার হৃদয়টা মরুভূমি। এই যে দুটো তুলনা, এটা হচ্ছে তোমার মেটাফর। আর সিমিলি কাকে বলে? যখন বলো তো আমার হৃদয়টা হচ্ছে মরুভূমির মতো, মরুভূমি বললো না, আগে বলেছিল মরুভূমি, এখন হচ্ছে মরুভূমির মতো। যখন এইরকম জিনিস চলে আসবে, অ্যাজ আ লাইক চলে আসবে, সেখানে কী হবে, সেটাকে বলবো সিমিলি, ফিগার অফ স্পিচ। ইংলিশ অনার্স নিয়ে কেউ পড়লে বা পাস কোর্সও হয়তো দিয়েছে নাকি জানি না, বুঝতে পারবেন তখন যে সিমিলি, মেটাফর বা আরও অন্যান্য অলংকার যেগুলো আছে সেগুলোকে তখন আরও বেশি করে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। Metaphorically said that, the poet here metaphorically said that darling birds of May, darling প্রিয় birds of May, মে মাসের মে মাসে হচ্ছে তোমার ইংল্যান্ডে, মে মাসে হচ্ছে তোমার গ্রীষ্মকাল। সেই জন্য বলছে ডার্লিং বার্ডস, বার্ডস মানে ফুলের কুঁড়িগুলো, মে রো অ্যান্ড ডু শেক এ রাফ ওয়াইন্ডস, মানে তীব্র বাতাস এগুলিকে ঝরিয়ে দেয়। দ্য ওয়াইন্ড ক্যান নট সেভ দ্য ডার্লিং বার্ডস অফ মে। দ্য ওয়াইন্ড সেক্স, দ্য ওয়াইন্ড কাট অফ দ্য বিউটি ফ্রম দ্য ভেরি ট্রি। The rough winds, the wind is rough, that is why he shakes the darling birds of May. ফুলের কুঁড়িগুলো সে ঝরিয়ে দেয়। Darling birds of May, that is birds of May, is the representative of a thing of beauty. ফুলগুলো তো একটা রিপ্রেজেন্টেটিভ অফ বিউটি,
সেই বিউটিটাকে সে ঝরিয়ে দেয়। বিউটি প্রিজার্ভ করার কথা কবি এখানে ভাবছেন, বিউটি রক্ষিত করার কথা ভাবছেন, বিউটিকে এটারনালাইজ করার কথা ভাবছেন। কিন্তু এখানে কি দেখানো হচ্ছে, বলছে না, সে গ্রীষ্ম কী হয়, গ্রীষ্ম সামার সেজ টু শর্ট এ টাইম, এক। 2 নম্বর সে তোমার পৃথিবীর সৌন্দর্যময় জিনিসগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেয়। কী হচ্ছে, রাফ ওয়াইন্ডস, মানে যখন বিভিন্ন ধরনের তীব্র বাতাস বয় তখন। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। তাহলে গ্রীষ্মের শর্টকামিংসগুলো কি? 1 নম্বর, গ্রীষ্ম আমার বন্ধুর মতো এত লাভলি নয়, অ্যান্ড টেম্পারেট সংযতও নয়, বা স্টেন্টলেস নয়, নিখুঁতও নয়, 1। 2 নম্বর হচ্ছে গ্রীষ্মকালে আর একটা জিনিস ঘটে, যে এমন এমন বাতাস বয়, সে বাতাসে ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে ফেলে। আর 3 নম্বর হচ্ছে কি, অ্যান্ড সামার্স লিজ, দ্যাট ইজ কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, ডিউরেশন। সামার্সলি হ্যাথ অল টু শর্ট এ ডেট, হ্যাথ মানে আছে, টু শর্ট এ ডেট মানে সংক্ষিপ্ত একটা সময় আছে, মানে সেই যে লিজটা মানে ডিউরেশনটা ইজ টু শর্ট, মানে অল্প, খুব অল্প, 2 মাস 3 মাসের জন্য গ্রীষ্মকাল থাকে। আমি এই ধরনের বিউটি তো চাইছি না। আই ওয়ান্ট টু এটারনালাইজ দ্য ফ্রেন্ডস অফ মাই বিউটি ইন দিস মাইক্রোকসমিক ওয়ার্ল্ড, সো দ্যাট ইভেন আফটার দ্য ডেথ অফ দ্য one generation, other generation will know of him through this poetry, because I am burying my friend in the line of my poetry. বুঝে এলো? আমি আমার বন্ধুকে আমার কবিতার লাইনে কবরস্থ করব, সেই জন্য একটা জেনারেশন আফটার জেনারেশন উইল কাম, একটা জেনারেশন এলো, তারা দেখবে, আসবে, পড়বে আর জানবে কার কথা। যেমন আমরা এখন জানছি হাল অফ সাউথহ্যাম্পটন, শেক্সপিয়ারের ফ্রেন্ডের নামটা এখন জানছি, তার মানে সে কবে চলে গেছে কিন্তু আমরা এখন পড়ছি। দ্যাট ইজ এটারনালাইজেশন। ওকে। আর সামার তো অস্থায়ী, স্থায়ী নয়, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য থাকে সামার, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, 2 months or 3 months। কিন্তু আমার বন্ধুকে তো এই কটা দিনের জন্য গ্লোরিফাই করলে হবে না। সো যতদিন পৃথিবীতে মানুষ বাঁচবে, যতদিন পৃথিবীতে মানুষ নিঃশ্বাস নিতে পারবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, তারা আসবে, দেখবে, শুনবে, আর দে উইল ফল ইন লাভ উইথ দ্য বিউটি অফ মাই ফ্রেন্ড, দে উইল বিগিন টু প্রেজ মাই ফ্রেন্ডস বিউটি। তারা আমার বন্ধুর গুণকীর্তন করবে, কারণ আমার বন্ধু যে এখনও বেঁচে, যদিও সবাই গেছে মাটির নিচে, আমার বন্ধু এখনও বেঁচে। দো হি ইজ ইন গ্রেভ, যদিও সে আছে একদম কবরে, বাট হি ইজ ইন নিউজ, কিন্তু সে আছে খবরে। মানে হচ্ছে যদিও সে কবরে, কিন্তু খবরের মধ্যেই সে আছে। কবরে থাকলে হি ইজ ইন নিউজ, মানে খবরের মধ্যে আছে, মানে তাকে জানা যায়, দেখা না গেলেও তার একটা প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে যখন কবির কবিতাগুলো পড়ি। ফ্রম দ্য ভেরি লাইন দ্যাট thou art more lovely, এটা থেকে ফ্রম দিস লাইন ইট ইজ ভেরি ক্লিয়ার that the friend of the poet, friend of Shakespeare is very lovely to look at, and temperate, সংযত, নিখুঁত, no human or no animal has touched her. That is why he is stainless. Such a stainless. He is free from so many violent, vulgar and crookish gestures, crookish activities. So that is why he is very dear to me, and I will keep him in my breast. In my breast, that is in the line of my poetry. আমার কবিতার লাইনে আমি কবিতা লিখব আর তার নামটাকে, তার গুণকীর্তন করব। এইভাবেই আমার কবিতা, এইভাবেই আমার বন্ধুর বিউটিটা এটারনালাইজ হবে। এখানে আর একটা কথা বলে দিই, কবিতা যদিও একটা স্ট্যাঞ্জা হলো, তা পরের স্ট্যাঞ্জাতে ওটা আবার বিস্তারিত আলোচনা করবো, তবে একটু কথা বলে দিই। এখানে শুধু বন্ধুর রূপগুণ বর্ণনা করাটা ব্যাপারটাই নেই। এখানে সেন্ট্রাল থিম, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েট্রি ইজ দ্য বিউটি
and permanence of his fair friend. But here is also a dichotomy between arts langa. Here is also a dichotomy between time and art. সময় এবং আর্ট এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে এখন এখানে। সময় এবং আর্ট, সময়ের সঙ্গে আর্ট টিকে থাকতে পারবেন, কে বড়, সময় বড় না আর্ট বড়, এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এই নিয়ে একটা বিষয় আছে। সেই জন্য বলা হয় আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস। আর্টস লঙ্গা, আর্ট হচ্ছে সব থেকে বড়, আর্ট হচ্ছে এটার্নাল, আর্ট হচ্ছে তোমার ইমর্টাল। বাট ভিটা ব্রেভিস, ভিটা মিনস দ্য বডি অফ এ ম্যান, ভিটা মিনস দ্য লাইফ, লাইফ ইজ ভিটা ব্রেভিস মানে ক্ষণস্থায়ী, মানে subject to decay and subject to decay and decrepitude. আর্ট, এই কবিতা লেখাটা এটা একটা আর্ট, স্কাল্পচার যেগুলো এটা একটা আর্ট। যুগের পর যুগ যাচ্ছে, সেই তারপরেও শাহজাহানের সেই তাজমহলের সেই খোদাই করা জিনিসগুলো দেখছে, অ্যান্ড দে আর ভেরি অ্যামিউজড অ্যান্ড দে প্রে দ্য প্রেজেস অফ মমতাজ। সো ইন দিস ওয়ে আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস। আর্ট হচ্ছে চিরস্থায়ী আর জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। তো ডিয়ার অডিয়েন্সেস, ডিয়ার স্টুডেন্টস, দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা will be discussed after this video in so short a time. Very quickly I will come. Okay, thank you.